আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখব অসুন্দর ফেসকে কিভাবে একটুই সুন্দর রূপে কনভার্ট করা যায়। তো দেখতে থাকুন। প্রথমে আমরা একটি ক্যানভাসের উপরে প্রথমে একটি ছবি ওপেন করলাম। তো আমরা ফরগ্রাউন্ড কালারের উপরে ডাবল ক্লিক করে আমরা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার নিয়ে নিলাম। তো যথারীতি উপরে থাকবে হোয়াইট এবং নিচে থাকবে ব্ল্যাক। তো অপোসিটে দেখতে পাচ্ছেন 100 দেয়া আছে, ফলো দেয়া আছে 100। তো আমরা ব্রাশ হার্ড রেখে এবং মাউস পয়েন্টার কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করলেই ছোট বড় হয়ে যাবে। তো ফেজের যেসব জায়গায় ব্ল্যাক আছে সেখানে আমরা মার্ক করে রাখব। আমরা মার্ক করতেছি। বডির যেখানে যেখানে খালি আছে, অর্থাৎ যেখানে আমাদের মার্ক করা দরকার আমরা সেই জায়গাটুকুতেই মার্ক করব। আমরা একটু মাউসটা বড় করে নিলাম। আমাদের সিলেকশন করা হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ফেজটাকেও মার্ক করে ফেললাম। কন্ট্রোল চেপে ধরে প্লাস এবং মাইনাস ক্লিক করলে জুম এবং আউট হবে। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং মোডে নর্মাল ছিল, আমরা মাল্টিপ্লাই করে দিলাম। এখান থেকে ব্লেন্ডিং মোড বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। তো দেখতেছেন বিভিন্নভাবে কালারটাকে আমরা নিয়ে আসতেছি। তো আমরা সফট লাইট করে দিলাম, নর্মাল ছিল আমরা সফট লাইট করে দিলাম। তো এখানে দেখতে পারতেছেন ফেসটা একটু লাইটিং হয়েছে, বাট ক্লিন হয় নাই। তো এই জন্য আমরা এটাকে মাস্ক করে নিব। তো ব্লেন্ডিং অপশন থেকে মাস্কে আমরা ক্লিক করলাম এবং ব্রাশ টুল নিয়ে আমরা ব্রাশটাকে হার্ড রাখব। হার্ড রেখে আমরা আইব্রোতে আমরা একটু কালার দিয়ে দিচ্ছি। একটু ব্রাশটা ছোট বড় করে নিচ্ছি। আমরা একটু সফট ব্রাশ নিয়ে দেখি। আমরা একটু সফট ব্রাশ নিয়ে দেখলাম। হার্ড ব্রাশ নিয়ে যখন করতেছিলাম তখন একটু প্রবলেম হয়েছিল, বেশি হয়ে যাচ্ছিল। তো আমরা সফট ব্রাশ নিয়ে মাউস পয়েন্টার সঠিকভাবে রেখে আমরা মার্ক করলাম। দেখেন আমি মার্ক করতেছি। আমরা আরেকটু ছোট করে নিই। যেখানে ছোট করা দরকার আমরা সেখানেই ছোট করে রাখবো। এখানে মাউস বড় দরকার, এখানে আমরা বড় করে নিলাম। কালার পিকারে ব্ল্যাক দেয়া আছে, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক দেয়া আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেয়া আছে। ব্ল্যাক এবং হোয়াইট সিলেকশন অবস্থা রাখতে হবে। তো আমরা আইব্রো কালার করলাম। এখন আমাদের লিপ কালার করতে হবে। আমাদের আরেকটু কালার বাকি আছে।
যখন একটু কালার এলোমেলো হয়ে যাবে, অর্থাৎ একটু ভুল হয়ে যাবে বা রং হয়ে যাবে, তখন কিবোর্ডের এক্স বাটন প্রেস করলেই হোয়াইট এবং ব্ল্যাক ঘুরে যাবে। তো তখন আমাদের কালারটা রিমুভ করা যাবে। এখন আমরা রিমুভ করলাম, অর্থাৎ ফরগ্রাউন্ড কালার আমরা হোয়াইট রেখে আমরা রিমুভ করলাম। এখন আমরা আবার যখন কালার করব তখন আবার এক্স বাটন প্রেস করে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেকশন করে রাখব। তো আমরা উপরে আবার ব্ল্যাক নিয়ে আসলাম। এখন আবার আমরা ব্রাশটাকে হার্ড করে নিলাম। এখন আমরা একটু কাজল দিব। যখন প্রবলেম হয়ে যাবে তখন কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে, তখন আবার পিছনে চলে যাব। এখন আমরা পিছনে চলে আসলাম, আমরা আবার কালার করতেছি, আই কালার করতেছি, আই কাজল দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন। একটি ফেজের উপরে কি ধরনের স্টুডিও কাজ করতে হয় বা করা দরকার, এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সেগুলোই দেখব। তো ধৈর্য ধরে আমাদের টিউটোরিয়ালটা আপনারা দেখবেন। টিউটোরিয়াল একটু লং হবে, তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমরা দুটি চোখে আমরা কাজল দিয়ে দিচ্ছি। যখনই একটি প্রবলেম হবে তখনই আমরা কিবোর্ডের এক্স প্রেস করব, তখনই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে, অর্থাৎ উপরে হোয়াইট হবে, তখন আমরা কালারটি রিমুভ করতে পারবো। আবার যখন কালার করব তখন আবার এক্স প্রেস করব, অথবা আমরা অ্যারো কি দেখতে পারতেছেন হোয়াইট এবং ব্ল্যাকের উপরে, ওখানে ক্লিক করলেই আবার ঘুরে যাবে। তো স্ক্রিনে যেখানে একটু ক্লিন আছে, অর্থাৎ কালারটা একটু বেটার আছে, সেখানে আমরা একটি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পারতেছেন ফরগ্রাউন্ড কালারটা আমাদের ওখানে নিয়ে নিয়েছে। তো এখন আমরা ঘষে ঘষে আমরা ক্লিন করে দিচ্ছি। তো দেখতে থাকুন, আমাদের যথেষ্ট ক্লিন করা হয়েছে, এবং অপাসিটি কিন্তু আমরা রেখেছিলাম 19 এবং ফ্লো রেখেছি 30। তো দেখতে পারতেছেন আমাদের ইমেজটাকে আমরা একটি কপি করেছি, এবং লেয়ার 1 আছে, সেখানে আমরা সিলেকশন অবস্থায় আমরা ফেজে একটি ক্লিক করে আমরা কালার পিকারটা আমরা সেই কালারটা নিয়ে নিয়েছি। তো আমরা মাস্ক ক্লিক করলাম, আমরা ব্লেন্ডিং অপশানে যাব, সেখান থেকে আমরা সলিড কালার নিয়ে নিব। তো এখান থেকে আমরা একটা কালার চুজ করব। তো আমরা এই কালারটা নিলাম। তো হোয়াইটের উপরে রেখে ওয়ালটার চেপে ধরে আমরা একটা ক্লিক করলাম। তো ক্লিক করে লেয়ার 1 আছে, সেখানে আমরা সিলেক্ট করে রাখব। আমরা একটি নতুন লেয়ার নিলাম এবং ফরগ্রাউন্ড কালারটাকে একটি কালার দিলাম। তো এখন আমরা লিপ কালার করব। তো
কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লিক করলেই বড় ছোট হবে। তো আমরা মাউসটাকে আমরা বড় ছোট করে নিলাম, নিয়ে আমরা লিপ কালার করতেছি, দেখতে থাকুন। আমরা যতটুকু সম্ভব একটু ভালোভাবে সিলেক্ট করার চেষ্টা করব। ফরগ্রাউন্ড কালার থাকবে রেড এবং ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক। তো একটু ভুল হয়ে গেলে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে, তাহলেই রিমুভ হয়ে যাবে। তো আমাদের কালার করা প্রায় হয়ে গেছে। আমরা লিপটাকে কালার করলাম। তো এখন নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি কীরকম আসে। তো আমরা ফলো একটু কমিয়ে রাখবো। আমরা ফিলটাকে একটু কমিয়ে দিলাম, 82 রাখলাম এবং অপোজিটে 82 রাখলাম। কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম হবে, কন্ট্রোল মাইনাস ক্লিক করলে মাইনাস হবে। তো আমরা লেয়ার 1 দেখা যাচ্ছে। এখন আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা পাত রাখবো। উপর থেকে আমরা শেপ ছিল সেখান থেকে আমরা পাত অপশনটা রাখলাম। তো এখন আমরা পেন টুল দিয়ে আমরা পাত করব, অর্থাৎ ডিজাইনের ভাষায় ডিজাইনকে পেন টুল দিয়ে কাজ করলে তখন তাকে পাত বলে। তো আমরা পাত করতেছি, আমরা ছবিটাকে কেটে নিচ্ছি, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা যে কালারটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করব। ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটা একটি ফেজের উপরে পূর্ণাঙ্গ ভিডিও। তো এই টিউটোরিয়ালটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, তো এখানে ফেজের উপরে বিভিন্ন কাজ করা হয়েছে বিভিন্ন টুল দিয়ে, এবং হেয়ারের উপরে কাজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ টেনে যদি না দেখেন, সম্পূর্ণ ভিডিওটা যদি স্কিপ করে না দেখেন, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন। তো না বুঝলে বারে বারে টেনে টেনে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা হেয়ার কাটিং করে নিচ্ছি। এখানে হেয়ারটা দেখা যাচ্ছে না, যেহেতু ছবিটির রেজুলেশন অনেক কম, তো সেহেতু আমাদের এই কাজটি করতে অনেক বেগ পাইতে হচ্ছে। তো আমরা কেটে নিচ্ছি, আমাদের সুবিধা মতো করে আমরা কেটে নিব। যতটুকু হেয়ারটা রাখা যায় আমরা সেভাবে রেখে নিচ্ছি। তো দেখতে থাকুন। ওকে, পেন টুল দিয়ে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। যখন একটু ভুল হয়ে যাবে তখন কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আবার পিছনে চলে যাবে, সেখান থেকে আগে যেতে পারবো আমরা, অর্থাৎ আমরা আবার ফরওয়ার্ড হয়ে যেতে পারবো। এখন আবার একটু পিছনে চলে আসলাম, দেখালাম যে কিভাবে পিছনে আসতে হয়, অর্থাৎ কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আমরা পিছনে চলে আসলাম। তো এখন আমরা আবার প্রেস করব। তো এখন আমরা সিলেকশন করলাম। তো ক্লিক করে যখন ক্লিক করে আরেকটা ক্লিক করব, তখন আমরা অল্টার ধরবো। অল্টার ধরলেই আমরা এখানে যে মাথাটা বের হয়ে থাকে সেটা আমরা মাঝখানে ক্লিক করলে, অল্টার ধরে ক্লিক করলে ওটা কেটে যাবে। অল্টার ধরলেই আমরা কন্ট্রোল করতে পারবো যে এটা আমরা কি অবস্থায় রাখবো। তা ক্লিক করে সিলেকশন করতেছি।
খেয়াল করবেন মাউসটা কিভাবে নিলাম এবং কিভাবে ক্লিক করলাম এবং কিভাবে অল্টার ধরে মাঝখানে যেটা লাঠিটা যেটা বের হয়ে থাকে, অর্থাৎ সামনের যে মাথার যেটা বের হয়ে থাকে ওটা পড়ে যাচ্ছে। অর্থাৎ অল্টার ক্লিক করলে, মাঝখানে ক্লিক করলে এই মাথাটা, এই যে অল্টার ধরলাম, এই যে ক্লিক করলাম, চলে গেল। তো ব্যাক স্পেস প্রেস করে যখন করব তখন একটা হাতের আঙ্গুলের মতো চলে আসে, ওইটা স্পেস ধরেই তখন আমরা আবার এটাকে ছবিটা সরিয়ে সরিয়ে নিচ্ছি। অর্থাৎ স্পেস ক্লিক করলেই ছবিটাকে আমরা সরিয়ে নেব। এখন আমরা জুম আউট করে, আমরা যখন পাত করা হয়ে গেছে, এখন আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আমরা ক্লিক করে, অর্থাৎ আমরা আমাদের পাত করা হয়ে গেছে। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করলাম। তো এখানে আমরা ওয়ান রেখে ক্লিক করলাম, অর্থাৎ আমরা ফেদার অন দিলাম। তো এই অবস্থায় আমরা কন্ট্রোল জে প্রেস করলাম, অর্থাৎ আমরা আরেকটি কপি করে নিলাম। লেয়ার ওয়ানে রূপান্তরিত হলো। এখানে আমাদের দেখতে পারতেছেন আমরা যে কাটিং করলাম সেটা আরেকটা কপি হয়ে গেল। তো কালার উপরে ক্লিক করে আমরা নতুন একটা কালার নিয়ে আসলাম। দেখতে পারতেছেন কালারটা আমাদের চেঞ্জ হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।